মেরাজের রাতে আমদান নবীর সাথে সব নবীর দেখা হয়েছে, বুঝছে না? আমার নবী আসলা ইমাম, সমস্ত নবী আসলা মুসল্লি, আসেননি? একজন নবী জান্নাতের ভিতরে আছেন, ওনার নাম ইদ্রিস। জবান খুলে বলেন তো কি নাম? ইদ্রিস নবীর সাথে আমার নবীর দেখা। 4 নম্বর আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা। পয়গম্বর জিজ্ঞাসা, ইদ্রিস রে তুমি তো জান্নাতের ভিতরে আছো, ইদ্রিস রে জান্নাতটা তুমি কেমন দেখলা? জান্নাত দেখতে কেমন লাগে, কেমন দেখলা জান্নাত? আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া বলে, ওগো নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, জান্নাত ঢুকছি কথা ঠিক, জান্নাতে ঢুকছি কথা ঠিক, কিন্তু জান্নাতের যে সমস্ত জায়গা দেখার মতো গো নবী বালাখানা আছে, আমার আল্লাহ কুদরতি তালা দিয়ে তালা লাগাইয়া রাখছে। জবান খুলে হন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিগাই, ইদ্রিস রে তালা কি খুলবে না? কেন খুলে না? খুলবে না কোনদিন, কি খুলে না? ইদ্রিস নবী ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দিবেন না গো নবী, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের তালা মালিক খুলবে না। পয়গম্বর ডাক দিয়া বলেন, নবী গো, প্রত্যেকটা তালায় তালায় দরজায় দরজায় লেখা, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে জান্নাতি বালাখানার তালা খোলা হবে না। আরো জোরে আমরা নবীর দাম আসেনি? জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর, বলেন জান্নাতের ওই রুমে রুমে, ঠিক আছে নি লেখা? যাই হোক, ইনশাআল্লাহ আজিজ, আমদান নবী শ্রেষ্ঠ নবী। আজকে আমি ওয়াজ করব কোরআন শরীফের সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি মুমিনের জান আর মাল কিনছি। সুবহানাল্লাহ। কার মাল কিনছেন? মুমিনের জান আর, আচ্ছা বলেন তো আমরা জানের মালিক কে? মালের মালিক কে? আবার আল্লাহ বলেন, আমি তোমার জান আর মাল কিনছি। এমন কোন ব্যবসায়ী আসেনি আপনার সাধুর বাজার যে বেড়ার মাল বেড়া নিজে কিনে? আছে এরকম? কিন্তু আল্লাহ বলেন, আমি জানের মালিক, আমি মালের মালিক, এরপরেও আমি আল্লাহ তোমার জান আর মাল কিনছি। বলে আল্লাহ কিনতে গেলে তো মাল নেন, টাকা দেন। বলে আল্লাহ কি দিছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা তোরে জান্নাত দিছি আর তোর জান আর মাল আমি আল্লাহ কিনছি। আরো জোরে কোন? এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলে কোরআনে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে কোরআনে, বান্দা আমি আল্লাহ তোমার জান আর মাল কিনে নিলাম। মুমিনের জান আর মাল আল্লাহ কিনেছেন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়া থেকে যদি জান্নাত কিনতে চাস, জান্নাত কিনতে চাস, জান্নাত কিনতে চাস, আমি আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলাম দুইটা জিনিস দিয়া জান্নাত কিনা যায়। একটা হলো তুই আমি আল্লাহর রাস্তায় তোর জান বিলাইয়া দে, কাফের বেঈমানের সামনে, যেমন করে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, তবুকের জমিনে, হুনাইনের জমিনে, কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা যারা পান করছেন তাদের জন্য জান্নাত। আর আল্লাহ বলে, বান্দা মসজিদ বানায়া দে, মাদ্রাসা বানায়া দে, দ্বীনের খেদমত কর সম্পদ দিয়া। আল্লাহ বলে, তুই দুনিয়া তাকে তাকিয়া তুই জান্নাত কিনতে পারবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওনার নাম উসমান। কি নাম? হযরত উসমান, ওনার নাম যুন্নুরাইন। উনি দুনিয়া থাকতে জান্নাত 3 বার কিনছেন মাল দিয়া। কয়বার? 3 বার কিনছেন মাল দিয়া, একবার কিনছেন জান দিয়া। খবর হইছে 4 বার। আর একবার নবীজি নিজে উনারে জান্নাত দান করছেন। খবর হইছে
পাঁচবার হয়ে ইনশাআল্লাহ আমার ওয়াজ শেষ। এবার উসমানের নাম যুন্নুরাইন, উনি দুই নূরওয়ালা। কোন নূরওয়ালা? আমার আল্লাহর নবী দুইজন মেয়ে তিনি বিয়ে করছেন। রাসূলুল্লাহর দুই মেয়ের তার কাছে বিয়ে দিয়েছেন। একজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম রুকাইয়া। রুকাইয়া মারা গেছেন, এরপরে তিনি উম্মে কুলসুমকে বিয়ে করছেন। আমার নবী কইলেন, উসমান রে, তোরে বড় আমি ভালোবাসি। আওয়াজ করে কইলেন সুবহানাল্লাহ। দয়াল নবী বলে, উসমান তোরে বড় ভালোবাসি, আমার দুই মেয়েরে তোর কাছে বিয়া দিলাম। আল্লাহর নবীর জন্য উসমান দাঁড়িয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই মেয়ের আমি বিয়ে করলাম। আমক চামান দুনিয়ার মানুষ আমারে বলে যুন্নুরাইন। ও নবীজি, ও নবীজি, আমি সারা জীবন চেষ্টা করব আপনার মুখে যেন আমি উসমান হাসি ফুটাইতে পারি। আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। উসমান কয়বার জান্নাতের মালিক হইছে? জোরে বলেন। এই পাঁচবার বলে ইনশাআল্লাহ আমি শেষ করব আমার আলোচনা। গভীর মনোযোগ। সমস্ত সাহাবায়ে কেরাম যখন মদিনা হিজরত করে গেলেন, যারা মক্কা থেকে মদিনায় গেছে এর নাম মুহাজির। কি নাম? মুহাজির। যারা মদিনায় যারা সাহাবায়ে কেরাম রে সাহায্য করছে এর নাম আনসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আনসার এমনি হইছে না, নবীজি সাহাবায়ে কেরাম রে সামনে লইয়া কইছেন, যারা মক্কা থেকে আইছে এরা তোমার ভাই। এরা এমন ভাবে ভাই বানাইছে, যাদের বাগান দুইটা ছিল কইছে, ভাই তুমি একটা বাগানের মালিক, আমি একটা বাগানের মালিক। যাদের সম্পদ ছিল অর্ধেক দিয়া কয়, ভাই তুমি অর্ধেক সম্পদের মালিক, আমি অর্ধেক সম্পদের মালিক। যারা সাহায্য করছে এরার নাম আনসার, আর যারা হিজরত করছে এরার নাম মুহাজির। কি নাম? মুহাজির। আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামের পানির দরকার। পানি কে দরকার? উযু করতে পানি লাগে, গোসল করতে পানি লাগে, তারপরে আপনার বিভিন্ন কাজে পানি লাগে। কিন্তু আরব দেশ আমরা দেশের মতো না, এরকম হাল খুল নাই, মরুভূমি আর মরুভূমি। মদিনায় অনেকগুলি কুয়া আছে পানির, কিন্তু কোনো কুয়ার পানি খাওয়ার উপযুক্ত না। একটা কুয়া আছে, এই কুয়াটার নাম বীরে রুমা। কি নাম? বীরে রুমা। রুমা নামের অনেক মেয়ের নাম আছে, মনে রাখবেন। ওই কুয়ার নামে নাম মিলাই রাখছে, বড় বরকতময় কুয়া। কুয়ার পানি বড় মজা লাগে, কিন্তু কুয়াটার মালিক একজন ইহুদি। কেডা? ইহুদি। কুয়ার মালিক একজন ইহুদি। মুসলমানরা যখন পানির যখন প্রয়োজন, পানির ব্যবসা আরম্ভ করছে। পানির ব্যবসা। কের ব্যবসা? পানি বেচে টাকা দিয়ে। সাহাবায়ে কেরাম নবীজির সামনে, এখন নবী গো, আমরা তো গরিব মানুষ, আমাদের কিনার কোনো সামর্থ্য নাই, পানি কেমন করে কিনবো নবী? আপনিও তো ওই কুয়ার পানি খাইতে বড় ভালোবাসেন। মদিনার কামলিওয়ালা নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইছেন। দাঁড়াইয়া কইলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা বীরা রুমাতা ফায়াকুনু দাল্লুহু কাদিলাইল মুসলিমিন ফাশতারা উসমান ফালাকুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দাঁড়ালেন মসজিদে নববীর মিম্বারে, দাঁড়িয়ে বললেন, আমার গরিব সাহাবায়ে কেরাম পানি কিনে আনতে পারে না, আমি নবী ওই কুয়ার পানি খাইতে বড় ভালোবাসি। কুয়াটার মালিক একজন ইহুদি। নবীজি বলেন, বারিশতারা বীরা রুমাতা, যে ব্যক্তি বীরের রুমাটা কিনা দিবে, যে মুসলমান বীরের রুমাটা কিনে দিবে, ফায়াকুনু দাল্লুহু কাদিলাইল মুসলিমিন, এমন নিয়তে কিনবে, এমন নিয়তে কিনবে, এমন নিয়তে কিনবে, যাতে করে ওই যে কিনে দিবে সেও পানি তুলবে। দালুন অর্থ বালতি। দালুন তো কি? বালতি রে হয় দালুন। দালুহু কাদিলাইল মুসলিমিন। আল্লাহ রাসূল কইন, ওই মুসলমান যেমন বালতি দিয়া পানি তুলতে পারবে, সব মুসলমান তুলতে পারবে। ফাশতারা উসমান ফালাকুল জান্নাহ। আল্লাহর নবী বলে দিলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী ওয়াদা দিলাম, ওই কুয়াটা যে কিনে দিবে, আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহর জান্নাত আমি তার কাছে বিক্রি করে দিলাম। হাদিস শরীফ বানিয়ে বলছি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা বীরা রুমাতা ফায়াকুনু দাল্লুহু কাদিলাইল মুসলিমিন ফালাকুল জান্নাহ ফাশতারা উসমান।
ওই ওয়াজের মধ্যে উসমান ছিলেন। উসমান কে ছিলেন? কে ছিলেন? যিনি রাসূলুল্লাহর দুই মেয়েরে বিয়া করছেন। জবান খুলে কইন আল্লাহু আকবার। হযরত উসমান দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আপনার সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় আইছে। নবী গো, মক্কার মানুষ কি পরিমাণ জুলুম করছে এটা আমার দেখা। আপনারা সবাই জানেন, নবীজি যখন তায়েফের জমিনে কালিমার দাওয়াত লইয়া গেলেন, কাফের বেঈমানরা এমন মাইন নবীরে মারছে, নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্তে একবারে লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে জুতা মুবারক আর নবীজির পা মুবারক চোট লেগে গেল। হযরতে যায়েদ বিন হারেসা নবীজির সাথে ছিলেন, ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। আপনি একটা দোয়া করেন, এমন মায়ের আপনারে মারলো ওই কাফের বেঈমানগুলি, আপনি একটা দোয়া করেন, কাফের বেঈমানগুলি যেন আল্লাহ পাক যেন ধ্বংস করে দেয়। আল্লাহ পাঠাইলেন ফারের ফেরেশতারে, ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন। বলে কেন? বলে আল্লাহ বলছে এরা যে আচরণ করছে, আপনি নবী যদি বলেন দুইটা বারকে চাপা দিয়া চিরদিনের মতো ওদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে, ও ফেরেশতা, আমার মনে হয় আল্লাহর দয়া হইলে এদের কোন বাচ্চা কাচ্চা আমি নবীর কালিমা পড়তে পারে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? এরে ভাই মুসলমান, এমন মায়ার নবী, এমন দয়ার নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া হইন। আমার সাহাবীরা গরিব সাহাবী, এরা পানি কিনতে পারে না। কে আছো রে? ওই বীরে রুমাটা কিনে দিবেন, রুমা নামক কুয়াটা কিনে দিবেন। উসমান দাঁড়িয়ে বলে, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, আমি উসমান ওয়াদা দিলাম, আমি উসমান ওয়াদা দিলাম, আমি উসমান ওয়াদা দিলাম, আমি উসমান ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই কুয়া না কিনতে পারবো ও নবী, ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আইতাম না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরার নাম আশিক রাসূল। কি রাসূল? আল্লাহর নবী বলছেন জান্নাত দিবেন জিগাইতাম, আমার নবী কোনদিন মিছা কথা কইনি। আর জোরে কইন, দয়াল নবীর জীবনে কোনো মিথ্যা কথা কয় না। অনেক নেতা অফার দেয়, এন করব তেন করব, দুরা খাওয়ার বিষ মারব, কথা কথা কয় না। এরপরে লাভ না হদুও না। খালি গেছলাম ইকরাম, এমন বাঙ্গা রাস্তা 1 বছর হইছে না, ভাঙিছে কোন মতে করছিল। আমি কই সারা ফালাইছি, কিন্তু আমার মাহফিল থাকে বেশি, রাজ্যতে মাহফিল থাকে, কইরে একটা যন্ত্রণাতে পড়ছি। আর আপনারা এই রাস্তাটা যে বাঙ্গা আছিল, আল্লাহ আপনারা বাঁচাইছে, আমারও বাঁচাইছে। আমি কিন্তু বেশি বেশি আই আছে ড্রাইভারে কই চালাও আজকে বিমান রোড, কি রোড মোটামুটি ভালো হইছে। জানি না কেমনে করছে, গাছ বলতে পাতলা মারে কথা বলে দিত 30 ইঞ্চি 8 ইঞ্চি। এবার বলছিলাম আমার বন্ধু কষ্ট মনে করার, এবার উসমান ডাক দিয়া বলে, রাসূল আমি কিনবো। উসমান কাছে ওদের কাছে কুয়া কিনার লাগিয়া কই, না তোমার কুয়া বেচে দেও। কই রে ভাই, আমি তো কুয়া বেচতাম না। কই কে রে? কই কুয়া দিয়ে আমি ব্যবসা করি। কেটা করি? মনে করেন একটা দোকান আছে আপনার সাদুর বাজার, দোকানটা আপনি খুব চলছে, কাস্টমার বেশি। আমি যদি কই ভাই আপনি দোকানটা আমার দেবেন, বলে উনি সাইল খাইয়ে যান, দোকান সামনে নিবেন, কথা কথা বলে খাইলেন সাইলে দেশে খাইবেন তো অসুবিধা নেই, আমরা গ্রাম দেশে মুরগ আছে খাওয়াই দিই। এবার উসমান বলে, ভাই তোমার কুয়া বিক্রি করে দাও। আল্লামা সুলাইমান নদভী ওনার কিতাবের মধ্যে লেখেন, ইহুদি বলে না আমি কুয়া তো বিক্রি করবো না, কুয়া দিয়ে আমি ব্যবসা করি। ব্যবসা কিটা করে? পানি বিক্রি করি। অনেক কিছু বোঝানোর পরে রাজি হইছে, তবে রাজি হইছে কথাটি কয় অর্ধেক ব্যস্ত। আচ্ছা মনে করেন বড় একটা কেন ব্যস্ত বাড়ি পাই গেছে, কিন্তু কয়বার আগে অর্ধেক বেখস না, এর মধ্যে বাকি গেছে আমার নাই যাইবে কই, কথা বলে না। এবার উসমান ডাক দিয়া বলে, ভাই অর্ধেক বিক্রি করো, তোমার কুয়া আমি অর্ধেক কিনবো, তুমি কুয়া অর্ধেক বিক্রি করে দাও, অর্ধেক বিক্রি করে দাও। এবার রাজি হইছে অর্ধেক বেচবো।
এবার মনে মনে ইচ্ছা অর্ধেক যদি বেচালাই বাকি অর্ধেক দিয়ে ব্যবসা করলাম। উসমান বলে ভাই তোমার কুয়ার দাম কত? ইহুদি হয় আমার কুয়ার দাম 12,000 দিরহাম। আরো জোরে 12,000 দিরহাম ইহুদি বলেছেন। উসমান ডাক দিয়া বলে ভাই ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো। আমি দয়াল নবীর কথা দিয়েছি রে, যতক্ষণ পর্যন্ত ও নবী, ও নবী গো, ও নবী গো, যতক্ষণ পর্যন্ত আমি উসমান ওই কুয়াটা না কিনবো গো নবী, আপনার সামনে দাম না। ইহুদি রে, যেই কুয়ার পানি আমার মদিনার মুস্তাফা নবী খাইতে বড় ভালোবাসেন, যেই নবী কাউসারের মালিক, ওই নবী খাইতে বড় ভালোবাসি। যেই নবী জীবনে হাসরের ময়দানে সুপারিশকারী কেউ নাই, ওই নবী খাইতে ভালোবাসে, সাহাবায়ে কেরাম খাইতে ভালোবাসে। যত কুয়া যত দাম চাইতা, আমার সমস্ত সম্পত্তিও যদি তুমি চাইতে আজকে আমি উসমান যত টাকা লাগতো নবীর সামনে আজকে আমি কুয়া না কিনা যাইতাম না। জবান খুলে করে আল্লাহু আকবার। কই মে খালি 12,000 কইছো, নেও তোমার 12,000। সঙ্গে সঙ্গে 12,000 দিয়ে দিলাম। এবার জিগায় ভাই বাট করতাম কেমনে? খেত হইলে তো বাট করতাম, কেউ এক কেরাম না এক খের কথা কথা। আজ তো কেউ দিত টিবুল বাট করতো, কিতা বাট মনে হয় 2 মাইল লাগছে, এখন হয় টিবুল বাট হইতো। আচ্ছা টিবুল কি বাট করতাম যায়? ইহুদিরা জিগায় ভাই তুই কেমনে বাট করতাম? সুবহানাল্লাহ বলেন না। দাঁড়া দিয়া বলে ভাই আমি কিন্তু অষ্ট বানাই বলতেছি না, আল্লাহর কসম, এটা হাদিস শরীফের ব্যাখ্যা। এবার উসমান বলে ভাই তুমি বাট করে দাও। ইহুদির মাথার মাঝে বুদ্ধি আছে, এক কাম করো, শনিবার দিন তোমরা তুলবা, রবিবারে আমরা, মঙ্গল সোমবারে আবার তোমরা, এরপরের দিন আবার আমরা, একদিন অন্তর অন্তর, একদিন আগে তোমরা তুলবা, একদিন পরে আমরা তুলবো। উসমান কয় রাজি হইছে। দয়াল নবীর সামনে গেছে, ডাক দিয়া কয় নবী গো, কুয়া কিনছি কথা ঠিক, কিন্তু ওর দেখ গেছিলাম ফিকা ফুলিয়া, ফিকা ফুলিয়া গেছিলাম, কুয়া সব কিনে দেবো, কিন্তু বেড়াই যাচ্ছে না। কয় কত দিরহাম? কয় নবী গো ইটার দাম সর্বোচ্চ 1,000 দিরহাম, কিন্তু চাইছে 12,000, 12,000 দিয়ে কিনে লইছি। সুবহানাল্লাহ কইন। এর নাম কি রাসূল? আরো জোরে কই। এর নাম আছে রাসূল ভাই, বলছিলাম মুসলমান। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কইলে কাম করো, যে দুঙ্গা আমরা তোলার পালায় সারাদিন পানি তুলবায়, খাইবায়, গোসল করবায়, পরের দিনের লাগি যা লাগে সব তোমরা ডামের ভিতরে বইরা তুইবায়। জিগাই দাম চাই, এর কাস্টমার বাড়বো না কমবো, এর ব্যবসা ছাড়বো, এর ব্যবসা ছাড়বো, আর চলতো না, কাস্টমার নাই। কয়েকদিন গেছে, কয়েকদিন গেছে পরে, কয়েকদিন গেছে পরে আবার ইহুদি কয় ভাই আমার তো ব্যবসা বন্ধ, মনে মনে নিয়ত করছি বাকি কুয়ার অর্ধেক রাখতাম না, ভাই অর্ধেক বিক্রি করে দেব। উসমান বলে ভাই এবার দাম বলো কত, এবার দাম বলো কত? আগে তো চাইছিলা খরা দর, এখন কিন্তু আগের মতো কাস্টমার নাই, বুঝা দাম কইও। এবার কইছে 8,000। কমছে না বাড়ছে? কমছে। উসমান বলে ভাই আজকেও তুমি ভুল করলাম, আজকেও তুমি ভুল করলাম, যত দাম চাইতে, যত দাম চাইতাম আমি কিনে নিতাম। 8,000 দিরহাম দিয়া কিনলেন। এবার মসজিদে নববীর মিম্বারও নবীজি বসা। উসমান ডাক দিয়া বলে নবী গো, আপনি বলেছিলেন মিম্বরে দাঁড়াইয়া মানিস তারা ফিরার উম্মাতা ফায়াকুনু তালহু কাতিলাইল মুসলিমিন ফাস্তারা উসমান ফালাহুল জান্নাহ। নবীজি আপনি কইছিলেন যে ব্যক্তি কুয়া কিনা দিব তার জন্য জান্নাত। নবী গো আমি প্রথম কিনলাম 12,000 দিয়া, এরপরে কিনলাম 8,000 দিয়া, আজকে নবী আজকে থেকে মুসলমানদের জন্য কুয়া দিয়ে দিলাম। নবী গো জিগাইতাম চাই আল্লাহ নি আমার জান্নাত দিব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কই উসমান, ওরে উসমান, ওরে উসমান, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী ওয়াদা দিলাম তোর জন্য আল্লাহর জান্নাত বিক্রি হয়ে গেছে। দেখছেন জান্নাত কেমনে কিনছে? 5 বারের মধ্যে খবর হইছে, খবর হইছে একবার, 5 বার কইয়া ওই আমার ওয়াজ শেষ ইনশাআল্লাহ। সমস্যা মনে করেন। এবার সামনে যায় আমার বন্ধু। ইসলামের একটা যুদ্ধ, বড় কঠিন যুদ্ধ ছিল, এটার নাম জঙ্গে তবুক।
উত্তর দেওয়ান লাগবে, এটার নাম জঙ্গে তবুক। তবুকের যুদ্ধ। কের যুদ্ধ? তবুকের যুদ্ধ। কের যুদ্ধ? তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের টাইমটা আমি হয়ে কেমন ছিলাম? আমরা দেশ দুই সময়ে ধান ফাঁকে, একটা হইল অগ্রহায়ণ মাস, আর একটা হইল বৈশাখ মাস। ঠিক আছে নি? মনে করেন আপনাদের এলাকায় সব মানুষ অগ্রহায়ণ ধান লাগাইছে, এবার অগ্রহায়ণ মাসের প্রথম তারিখ ক্ষেতের মধ্যে ধান একেবারে ফেঁকে গেছে, খাটবার টাইম আইছে। এমন সময় যদি আমরা কই ভাই 1 মাসের লাগে লইলাও আমার সাথে ওয়াজো, আপনি কইবেন মিয়া 1টা মাস পরে নে আমরা খাইব কি তাইয়া ধান কি সব একবারে হচ্ছে করে। হ্যাঁ, সৌদি আরবে এখন শুধুমাত্র মদিনা শরীফে প্রত্যেকটা গাছে গাছে খেজুর খালি পাকছে, খেজুর খালি পাকছে, খেজুর খাটবার টাইম। চৈত্র মাস খুব অভাব দেখা দেয়, চৈত মাস আর কাতি মাস, চৈত মাস আর কাতি মাস, চৈত্র মাস। সকলে হাত পাশ খালি সাহাবায়ে কেরাম যাদের আপনার জমি জামা আছে, এরা তো আপনার খেজুরের বাগান, খেজুর ফাঁকবার টাইম আইছে, সকলের হাত পাশ খালি, টাকা পয়সা নাই, সামনে ফসল আছে, ফসল তুললা বিক্রি করে টাকা জমাইবে। এমন সময় নবীজি কইন সাহাবায়ে কেরাম রে যাওয়া লাগবে তবুকের যুদ্ধে। তবুকের যুদ্ধে কোথায়? তবুকের যুদ্ধে যাওয়া লাগবে, তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধে যাওয়া লাগবে। তবুকের যুদ্ধের ঘোষণা নবীজি দিলেন, কিন্তু মুসলমানের হাত পাশে একবারে খালি, কোনো টাকা পয়সা নাই। সাহাবায়ে কেরাম আসিয়া বলে নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, টাকা তো নাই, আমাদের যানবাহনও নাই, তলোয়ারও নাই, ডালও নাই, নবী কেনার মতো কোনো টাকা নাই, কেনার মতো কোনো টাকা নাই। অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, নবী গো যুদ্ধের ময়দানে জান দিতে রাজি, ফসল যেদিকে যাও কোনো সমস্যা নাই, আপনি নবী বলেছেন ইসলামের জন্য জান দেওয়া লাগবে। সব সাহাবায়ে কেরাম রাজি হইছে, যুদ্ধ যাইতো, কিন্তু যুদ্ধের সামানা নাই, কিতা নাই, কষ্ট বুঝতেছেন আমার? যুদ্ধের সামানা নাই। এবার নবীজি দাঁড়ালেন মসজিদে নববীর মিম্বরে, দাঁড়ায় একটা ওয়াজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাহাযা যাইশাল উসরাতি ফালাকুল জান্নাহ, মান জাহাযা যাইশাল উসরাতি ফালাকুল জান্নাহ, মান জাহাযা যাইশাল উসরাতি ফালাকুল জান্নাহ। আল্লাহর নবী একটা ওয়াজ করলেন, ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম, এ সাহাবায়ে কেরাম, আমি নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললাম, তবুকের যুদ্ধে যারা যোদ্ধাদেরকে সাজাইয়া দিবে, কাদের? মুজাহিদদেরকে যারা সাজাইয়া দিবে, মান জাহাযা সাজাইয়া দিবে, সাজাইয়া দিবে, যাইশাল উসরাতি কঠিন যুদ্ধে, কঠিন যুদ্ধে, ফালাকুল জান্নাহ, ফালাকুল জান্নাহ। নবীজি ওয়াদা দিলেন, সাহাবায়ে কেরাম রে আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী ওয়াদা দিলাম, যারা তবুকের যুদ্ধে যোদ্ধাদেরকে সাজাইয়া দিবে, আমি নবী বললাম তার কাছে জান্নাত। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের জন্য যোদ্ধাদের অস্ত্র লাগবো, ডাল লাগবো, তরবারি লাগবো, ঘোড়া লাগবো, উট লাগবো, যে দিব সাজাইয়া নবীজি কইন তার জন্য জান্নাত। এবার হারুছে উসমান, কেডা হারুছে? উসমান, উনার নাম গনি, কি নাম? গনি অর্থ ধনী। হযরতে উসমান এমন সম্পদের মালিক ছিলেন, উট লাগতো তার চাবি নিতে। জিগাইতাম চাই ধনী কম না বড় না বেশি? বেশি হবে, বড়, বিশাল বড় ধনী, বিশাল বড় ধনী, বিশাল বড় ধনী উসমান। এবার এমন ওয়াফা শুনিয়া নবীজি তো কইছেন যারা জুতারে সাজাইয়া দিব তার জন্য জান্নাত। এমন ওয়াজ শুনিয়া উসমান দাঁড়াইলেন। উসমান কে দাঁড়াইলেন? উসমান কোনে দাঁড়াইলেন? দাঁড়াইয়া কয়, নবী গো, ও নবীজি, আমি হাত তুলছি গো নবী, আমি আপনার যোদ্ধাদেরকে সাজাইয়া দিব। নবীজি কোন কথা দিবায়? নবীজির জবাবে উসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিমু। জবান খুলে কই সুবহানাল্লাহ। কয়শো? আচ্ছা মনে করেন বর্তমান বাজার ধরে একটা উটের দাম 5 লাখ টাকা, ওই বোনের কর, এটা গরু বিকে 2.5 লাখ 3 লাখ টাকা, ধরলাম 5 লাখ। যদি 100 উট হয় কয় কোটি হয়? 5 কোটি, কয় কোটি হয়?
5 কোটি। উসমান বলে নবী গো খালি উট দিলাম না, উটে যিনি সওয়ার হইব যে আপনার যেই মুজাহিদ তার ডাল তার তরবারি যুদ্ধের ময়দানে যতদিন থাকবে ততদিনের খাবার যত লাগে আমি উসমান দিমু। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে হাদিসটা লম্বা হাদিস, বললে অনেক সময় লাগবে ভাই, সময় সংক্ষিপ্ত করে দিতেছি ভাই, আমার বন্ধু আমার ভাই, যদিও সংক্ষিপ্ত সময় কিন্তু ওয়াজগুলা গুরুত্বপূর্ণ করতেছি ভাই। এবার হযরত উসমান 100 উট দিলেন। কিছুক্ষণ পরে নবীজি ভাবলেন আরো দরকার আরো দরকার, আবার বললেন কে আছো তোমরাও তবুকের যুদ্ধের জন্য মাল দিবায়, তবুকের যুদ্ধের জন্য মাল দিবায়। উসমান দাঁড়ায় এখন নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান ওয়াদা দিলাম আপনার উম্মতের জন্য আরো 100 উট আমি উসমান দিলাম। কয়শ হইছে? 200। বন্ধু আমার, আমার ভাই আমার, এবার সামনের দিকে যাই বন্ধু। এবার হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যখন নবীজি আবার দাঁড়ালেন, নবীজি দাঁড়ায়া বললেন কে আছো রে, কে আছো রে, কে আছো রে, তোমরা যুদ্ধের ময়দানের জন্য দান করবা। উসমান দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আগে তো 200 দিছিলাম, এবার আমি উসমান ওয়াদা দিলাম গো রাসূল আমি আরো 100 উট তোমার উম্মতের জন্য দিলাম। কয়শ হইছে? 300। হাদিসটা আপনি পাইবেন তিরমিজি শরীফে 3700 নম্বর হাদিস। এবার নবীজি হযরত উসমান 3 বার 300 উট দেওয়ার পরে, 3 বারে কত? 300। 3 বারে 300 উট দেওয়ার পরে নবীজি আরেকবার উঠলেন মসজিদ নববীর মিম্বারে, ওয়া ইয়ানজিলু আলা মিম্বারি ওয়া ইয়াকুলু মা আলা উসমান মা আমিলা বাদা হাদিহি মা আলা উসমান মা আমিলা বাদা হাদিহি। আল্লাহর নবী বলে ইয়া সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, আজকের দিনের পরে, আজকের দিনের পরে আমার উসমান যা ইচ্ছা তা করবে, যা ইচ্ছা তা করবে। তবুকের যুদ্ধের জন্য 300 উট দেওয়ার কারণে আল্লাহ পাক তারে কিয়ামতের ময়দানে কোনো কিছুর জন্য আটকাইবে না। এটা আমার নবীর কথা, কার কথা? নবীজির কথা। শুধুমাত্র তাই না, তাফসিরে তবরীতে লেখেন, তাফসিরে কুরতুবীতে লেখেন, কুরতুবী কুলো এবার উসমান সম্পর্কে নবীজি মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া একটা দোয়া করছে, ডাক দিয়া বলে মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক আমি উসমানের প্রতি খুশি, আমি উসমানের প্রতি খুশি। জিগাইতাম চাই যার উপরে নবী খুশি হয় তার কোনো চিন্তা আসেনি। এবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও বিশ্ববাসী রে, আমি উসমানের প্রতি খুশি হইলাম। ওগো আল্লাহ, ওগো আল্লাহ তুমিও আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও, তুমিও আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও, তুমি আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। জিগাইতাম চাই যার উপরে আল্লাহ খুশি, যার উপরে নবী খুশি তার কোনো চিন্তা আসেনি। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মাদি, বলেন ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবো, হ্যাঁ ছেড়ে দে নৌকা আমরা। দুনিয়ায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবো, হ্যাঁ ছেড়ে দে নৌকা আমরা। আমাদের হৃদয় মাঝে কাবা নয়নে মাদি, আমাদের হৃদয় মাঝে কাবা নয়। ও দে দে পাল তুলে দে, দে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা।
বলেন ছেড়ে দে নৌকা আমরা নূরের ওই রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? নূরের ওই রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের পাবো, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার ছেড়ে দে নৌকা আমরা, ও দে দে পাল তুলে দে, দে দে ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা ও মাঝি হেলা করিস, ছেড়ে দে নৌকা আমরা। বলেন ছেড়ে দে নৌকা আমরা। যাদের কাছে ভালো লাগছে জবান খুলে হই মারহাবা। কষ্ট হবে, আমার ওয়াজ কিন্তু আস্তে আস্তে গুটায় নিয়ে আসতেছি। এবার আল্লাহর নবী মসজিদের নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেন, এ উসমান, এরে উসমান, এরে উসমান, তুমি আমার উম্মতের জন্য 300 উট দিলা, আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাত কিনছো। আরো জোরে, আরো জোরে খবর হইছে, আরো জোরে কই। 2 বার, আমি কইছি সর্বমোট 5 বার। কয়বার? এবার সামনে যাই। আর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইউসিহ লানা হাদাল বাইতি ফিল মসজিদি বাইতুন ফিল জান্নাতি। সাহাবায়ে কেরাম যখন মদিনা গেলেন, মদিনায় কেউ উঠেন না, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল, মা ফি কলবি গায়রুল, হাসবি রাব্বি, মা ফি কলবি গায়রুল, নূর মুহাম্মদ সাল্লাল, নবী নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হুজুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, আমরা দেশে দিন দিন মানুষ বাড়ে না হবে। আগে যে এলাকার মধ্যে একটা মসজিদ ছিল, ওই গ্রামে 2টা 3টা মসজিদ হইতাছে। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, গিয়া একটা ঘর বানাইলেন, একটা মসজিদ বানাইলেন, এটার নাম মসজিদে নববী। কি নাম? মসজিদে নববী। যেই মসজিদটা বানাইছেন আমার নবী নিজের হাতে, নিজের হাতে মসজিদে নববীর ওয়াল দিলেন মাটি দিয়া, আর উপরে আপনার ছাউনি দিলেন খেজুর পাতা দিয়া। কি দিয়া? খেজুর পাতা দিয়া। খেজুর পাতার চাটাইয়ের মধ্যে নবীজি নামাজ পড়াইন। জিগাইতাম চাই হালাল খাইয়া, আলাল খাইয়া খেজুর পাতা সেজদা দিলে আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে না? আর সুদ খাইয়া টাইলসের উপরে দাঁড়াইয়া, এর উপরে আবার কার্পেট দিয়া, কিতা দিয়া। অনেকে বই বলছে বেটা এই ওয়াজ কেন আনে ইতা হইতাম না, বলতাম খালি সুবহানাল্লাহ হইতাম। বেটা সুদ খায় নামাজ পড়ে, অভিশাপ মরণ সাহেব সুদ খায়, হয় জোহরি জোহরি হয় আর শুনতে হয়। মসজিদে নববী বানাইলেন, উপরে দিলেন আপনার খেজুর পাতার চাটাই দিয়ে, নিচে দিলেন খেজুর পাতা, ফিলার গুলা দিলেন খেজুর পাতা। মসজিদ ছোট একটা মসজিদ বানাইলেন। নবীজি কোন, যদিও এটা খেজুর পাতার মসজিদ। কের মসজিদ? আগে যখন আমরা মুক্তা পড়তাম ছোটবেলায়, দেখতাম আমরা মুক্তা শাড়ির মধ্যে আমরা বইতাম। খের শাড়ি আপনারা বইছেন নি? মুক্তার শাড়ি, বেড়া আছিল মুলি বাক্সের বেড়া। কের বেড়া? মাঘ মায়া শীত, শীত ঢুকছে তার ভিতরে। মসজিদে গেলে আমরা যাইতাম জানামাজের মুসল্লা লইয়া, যাতে নিচের মাটির মধ্যে ঠান্ডা না লাগে।
ওয়াজ আমার ঠিক আছে তো? এবার রাসূলুল্লাহ বানাইলেন খেজুর পাতার মসজিদ। কের মসজিদ? কিন্তু ওই মসজিদের নাম মসজিদে নববী। মসজিদে নববী। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, কেউ যদি খানায়ে কাবাত নামাজ পড়ে, আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবা শরীফের নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরো জোরে, আরো জোরে। আর আমি নবী যে মসজিদ বানাইলাম, আমি নবী যে মসজিদ বানাইলাম মসজিদে নববী, ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব। মসজিদটাকে কথা কি কথা? তাহলে বোঝা যায় তুমি মসজিদ কি দিয়া বানাইলে এটা বিষয় না। তুমি কি টাইলস নামাজ পড়লাই না তুমি আপনার কার্পেট নামাজ পড়লাই এটা বিষয় না। যদি হালাল ভাব খাইয়া নামাজ পড়তে পারো, খেজুর পাতার মধ্যে সেজদা দিলেও আল্লাহর আরশ পর্যন্ত যায়। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আর সুদ খাইয়া সুদের টাকা দিয়া এখন তুমি সুদ করে মসজিদও দে দিয়া তুই কিতা হয় কষ্ট কষ্ট আপনারা সুদ দিন দিন বাড়তেছে না? এটা বদনাম হয়ে জায়গা। আমরা মসজিদের এরিয়া ৪৬টা ঘর, আমার বাড়ির মসজিদ কটা ঘর। আমার এক স্বাস্থ্য ভাই মরে গেছি গা, উনি মাজুর আসলা। আমরা হিসাব করছি আমরা 3 ভাই, আমি আর আমার 2 ভাই, 3 ভাই আর আমার স্বাস্থ্য ভাই কজন হয়েছে? আর একটা লোক আছে আমার প্রশ্নের বাড়ি শুনাই মিয়া কইলাম। এই 4 জন ছাড়া 5 জন ছাড়া কেউ না কেউ খায় নাইলে কেউ দেয়, কেউ কিস্তি আনছে নাইলে কিস্তি কথা বলা, কেউ কিস্তি আনছে নাইলে কিস্তি। আল্লাহর কসম আল্লাহে আমাদের পরিবারে আজও পর্যন্ত ইনশাআল্লাহ এটা হইতাম পারি সুদের গন্ধ পর্যন্ত নাই। আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুদ থেকে বাঁচতাম নি। সুদের ওয়াজ আমি মনে করতে করছি নি, দাঁড়ো করছি না। সুদের ওয়াজ খুব করা ওয়াজ, আমার নেট খুলে দেখেন। এবার সুলাইলে একবার করছি না। আমার লিয়ে গেছে বুঝছে, এরা আমার দিছে। আমি বলছি রে ভাই ফিদা যদি খাই ফাঁসা মারিস, বুঝছেন? আমি বলছি তোর খারাপ থাকবে আর যা হইবার আমি হইব, হওয়া দায়িত্ব কথা না আমার। একটা বাদাম দিছি ভাই, এক বাদামে 5 বছর ধরে ওয়াজ পাই না। জিগাইতাম চাই আমার ওয়াজ কি কমছে নিছে? আমার 10 বছরের ওয়াজের জীবনে 14 সাল টু 24 সাল এটা আমার ওয়াজের বয়স। আগে তো ওয়াজ করছি মানে পেশাগত ওয়াজ। 10 বছরের ভিতরে আমি গত বছর সব চাইতে বেশি ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। এরা আমার দাওয়াত দিলে কি তা না দিলে কি, তবে এই কুনাত না অন্য কুনাত আমি সাইবার গেছি, এই কুনাত এবার হইল নিত। কিন্তু ইদুঙ্গা আমার মাহফিল হইল ওই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা। আমি বলছি আব্বা পারতাম না, মনে মনে হইরে এরা কেন্দ্র সদয় হয়েছে নি। লা ইলাহা জোরে বারো হয়ে ফিল্ম আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট করে আপনারা কিছু ওয়াজ তুই তো নি আইছি যখন থয়ে যাই ইনশাআল্লাহ। এবার বলছিলাম আমার বন্ধু মসজিদে নববী, মদিনার নবী হইছেন। ওই মসজিদে নববীতে যদি কেউ একটা সেজদা দেয়, 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব। যারা মদিনা গেছেন দেখছেন, আমি গুনাহগার গেছিলাম মদিনায় আমার মারে লইয়াম 14 সালে গেছিলাম মদিনা, দেখে আসলাম মদিনা। যেমন বলি সোনার মদিনা, আসলে সোনার মদিনা শান্তির জায়গা, শান্তির জায়গা যেখানে ঘুমাই রইছে রহমতুল লিল আলামিন। আওয়াজ করে বল ঠিক না বেঠি? বন্ধু আমার মদিনা শরীফে আরেকটা মসজিদ আছে, যদি জানতে দিকেইবেন এটার নাম মসজিদে জুলকিবলাতাইন। মসজিদে জুলকিবলাতাইন। আমরা প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে?
বাইতুল মুকাদ্দাস নবী নামাজ পড়তাম, কিন্তু নবীদের মনে মনে ইচ্ছা হয় আল্লাহ আল্লাহ গো যদি আমরা কিবলাটারে ফিরাইয়া খানায় কাবার দিকে দিতাই আমি খুশি হইতাম। আল্লাহ বলে কোরআনে ওগো নবী আমি তো দেখি আপনি বারে বারে চান আপনার কিবলা যেন খানায় কাবা হয়, মসজিদে আপনার মসজিদে জুল কিবলা তাইলে নবীজি আসরের নামাজ পড়াইতেছেন। কিতাবের মধ্যে লেখছে আসরের নামাজ, এবার 2 রাকাত নামাজ খালি পড়ছেন। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ, 2 রাকাত খালি পড়ছেন, রয়েছে কয় রাকাত? এমন সময় কোরআন শরীফের আয়াত নাযিল হইছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ গো নবী গো ওয়া মদিনার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমারে খুশি করছে, মুসা কালিমুল্লাহ আমারে খুশি করছে, ঈসা রূহুল্লাহ আমারে খুশি করছে। ওগো নবী আমি আপনি নবীরে খুশি করবার লাগা আমি কিবলাটারে ফিরাইয়া আমি খানায়ে কাবার দিকে দিলাম। এটা আমার নবীর দাম, আমার নবীর দাম। এবার মসজিদে জুল কিবলাতে এটার মধ্যে আজও 2টা মেহরাব আছে। কয়টা মেহরাব? 2টা মেহরাব। জিগাইতাম সাই বাদগুরির মসজিদ কয়টা মেহরাব? একটা মেহরাব। এটার নাম মসজিদুল কিবলাতাইন। আল্লাহর নবী 2 রাকাত পড়ার পরে ঘুরে গেছেন খানায়ে কাবার দিকে। সাহাবায়ে কেরাম কইলা জানাই দেও আজকে থেকে কিবলা হইলো আপনার খানায়ে কাবার দিকে, বাইতুল মুকাদ্দাস বাদ আজকে থেকে ওই দিকে কিবলা। আল্লাহর নবী কই এই যে মসজিদের মধ্যে কিবলা পরিবর্তন হইছে এটার নাম মসজিদে জুল কিবলাতাইন। 2 কিবলাওয়ালা। কয় কিবলাওয়ালা? 2 কিবলাওয়ালা। আমি নবী ঘোষণা দিলাম এই মসজিদের বরকত বেড়ে গেছে। মান সাল্লা রাকাতাইনে ফি মসজিদে কুবা আও মসজিদে জুল কিবলাতাইন ফা উমরাতাইন। নবীজি বলেন কা উমরাতাইন যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বো মসজিদে আপনার জুল কিবলাতাইনে তার আমলনামায় 2টা উমরার সওয়াব লেখা হবে। মদিনা গেলে হইলাই হইল মুআল্লিম কইবেন ভাই আমার লইয়া যা মসজিদে জুল কিবলাতাইন। মসজিদে বলছিলাম রাসূলুল্লাহ মসজিদ বানাইছেন খেজুর পাতা দিয়া, কিটা দিয়া। ওয়াজ অনেক লম্বা হইতাছে রে ভাই, সংক্ষেপ করে দিচ্ছি বাজান। এবার আমার বন্ধু আমার ভাই এবার কিছুদিন যাইতে না যাইতে মুসলমান বাড়তাছে। মসজিদ বড় হরণ লাগে, কিটা হরণ লাগে? বড় হরণ লাগে। মসজিদ বড় হরণ লাগে। আল্লাহর নবী কইলা মসজিদের নববীর পাশে একটা জায়গা আছে, এই জায়গার কান মালিক কিন্তু মুসলমান না, একজন ইহুদি। আল্লাহর নবী কইলা কে আচরে মাই ইউসিলানা হাদাল বাইতি ফিল মসজিদি বাইতুন ফিল জান্নাহ। নবীজি কইলা কে আচরে মসজিদের নববী প্রশস্ত করবার লাগিয়া জায়গাটা কিনা দিবা। যদি যে জায়গা কিনা দিব বাইতুন ফিল জান্নাতে, আমার আল্লাহ তারে কিয়ামতের ময়দানের পরে জান্নাতের ভিতরে একটা জান্নাতের বালাখানা দিবেন। আরো জোরে। আরেক হাদিসে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه। আমার ক্যামেরাম্যান তুমি যাও সাথে ওর থেকে মনোযোগ করতেছে। আমি বলছিলাম আমার বন্ধু নবীজি বলেন মাইয়ুসিলানা বিহাদাল বাইতি ফিল মসজিদে বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের নববীর জায়গাটা প্রশস্ত করে দিবে নবীজি বলেছেন তার জন্য জান্নাত। হযরতে উসমান দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী কইছেন মসজিদের নববীর পাশে যে জমিনটা আছে ওই জমিনটা মসজিদ বড় করবার লাগি কিনা দিলে তার জন্য জান্নাত। নবী গো আমি ওয়াদা দিলাম গো রাসূল যত টাকা লাগে মনে করেন আমি অত টাকা দিয়ে এটা কিনা দিছি। আরো জোরে। তাহলে প্রথম জান্নাত কিনছেন কুয়া কিনা দিয়া, কি কিনা দিয়া মনে আছে নিবাস। 2 নম্বর জান্নাত কিনলেন তবুকের যুদ্ধে উট দিয়া, কত উট দিছলা? 300 উট দিয়া। 3 নম্বর জান্নাত কিনলেন মসজিদে নববীর পাশে জায়গা কিনা দিয়া। জবান খুলে কোন মারহাবা। খবর কিনছেন 3 বার। আমি কইছিলাম উনি সর্বমোট 5 বার জান্নাতের মালিক হইছে। এবার শুনেন 3 বার জান্নাত কিনার পরেও কয়বার?
তিনবার জান্নাত কিনার পরেও তিনবার জান্নাত কিনার পরেও তিনবার জান্নাত কিনার পরেও হযরতে উসমান যখন কবরের পাশ দিয়া যায় তো জিকির করেন লা ইলাহা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহানি মাওলা উসমান ক্বালা কারা উসমান ইযা ওয়াকাফা আলা কবরি ইয়াবকি হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতা ফাকিলা লাহু তুযকারু জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি মিন হাদিহি قال عثمان إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة হযরত উসমান যখন কবরের পাশ দিয়া যাইতেন কবরের পাশ দিয়া কের পাশ দিয়া কবরের পাশ দিয়া হযরত উসমান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন এমন কি হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতা পানি পড়তে লিহিয়া হয় দাড়িরে কিদারে কয় দাড়িরে কয় লিহিয়া কথা কইল দাড়িরে কিদা কয় লিহিয়া অর্থ কিতা দাড়ি বাল্লা ইয়াবুল্লু শব্দের অর্থ হলো ভিজে যাওয়া এমন ভাবে কাঁদতেন কবরের পাশে দাঁড়ায়া যেন দাড়িগুলা ভিজে পানি পড়তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা উসমান রে ওরে উসমান ফাকিলা লাহু তুযকারুল জান্নাতা ওয়ান নারা ওয়ালা তাবকি হাদা মিন হাদা এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা উসমান তুমি কবর দেখলে কেন কাঁদো তোমার দাড়ি কেন ভিজে যায় দুজকের কথা কইলে তুমি এত কাঁদো না বেহেশতের কথা কইলে এমন কাঁদো না কবর দেখলে কেন কাঁদো উসমান কয় ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলুন মিন মানাজিলিল আখিরাতি উসমান কয় সাহাবায়ে কেরাম রে তোরা তো জানোস না আমার নবীজি কইছেন পরকালের মধ্যে যতগুলা গাঁটি আছে রে এর মধ্যে প্রথম নম্বর গাঁটির নাম কবর নবীজি কইছেন যার কবরের জীবন সুন্দর হবে আল্লাহ পাক কুদরতি ভাবে তার বাকি গাঁটিগুলি তার জন্য সহজ করে দিব আমি উসমান খান দিরে আমার কবরের মধ্যে কি অবস্থা হইব চিৎকার মেরে কইন আল্লাহু আকবার যে বেড়ায় তিনবার জান্নাত কিনছে কয়বার মাল দিয়া এমন ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আমরা বেশি কান্দতাম না কম কান্দতাম কিতা কইতাম খবরের পাশে খবর কুদে আর আসে আর মাতে মিছা কথা কইছি খবর লামছে খবর দেখে যাচ্ছে দেখতই খবর লামে আর গো আই ভূতের কিচ্ছা জানা আছে সব করব কথা এখন বাজারের খবরের পাশে দেখবেন এরকম আসি না আমরা দেশ উসমান এখন আমি কবর দেখলে কান্দি যে বড়া জান্নাত কিনছে মাল দিয়ে তিনবার সুবহানাল্লাহ কইনা আরো কিছু সামনে ইনশাআল্লাহ কইমু কেমনে কি তাদের করছে তিনবার জান্নাত কিনছে মাল দিয়া তাও নবীর কাছ থেকে কার কাছ থেকে সুবহানাল্লাহ হইতেন না আমার মত মোল্লা বসে হইতে পারে তোমার জান্নাত আমার কথা ঠিক হইতে পারে না হইতে পারে আমার তো গ্যারান্টি আছে মোল্লার তো গ্যারান্টি নাই মুফতির তো গ্যারান্টি নাই হ্যাঁ কিন্তু মা বাবার তো গ্যারান্টি আছে সুবহানাল্লাহ কইনা কার দোয়া কালকে ওয়াজ করছিলাম ইকরাম মা বাবা একবার উঠতে আইছে আমার টেবিলও এবার আছে আমার সাথে জিজ্ঞাসা দেখেন আল্লাহ কসম কইতাছি বেড়া উঠতে খাই দিয়েছে হুজুর আমার ফুল আমারে বহুত দিন মারছে নামাজুল হইতেন না বেড়া 50 টাকা দিছে আমার গরিব মানুষ মনে হয় 50 টাকা আমার দিতে হুজুর দোকান আমার লাগিয়া আমি অনেক দ্বারস্থ হইছি আমার ফুলার বিচার কেউ করতে পারে না যে বেড়ার ফুতে যে বেড়ারে মারে এর জিগাইয়েন কত কষ্ট কথা কোন ঠিক না ঠিক যুবকরা তো খালি ওয়াজ করে আর ওয়াজ বলে কিন্তু দিন দিন বেয়াদবের সংখ্যা বাড়তেছে
আগে আমরা মাছ চাইছে কোন মতে দস্তখত দিছে, কোন মতে তাহলে টিপ দিছে, বেশিরভাগ কি দেয়া, আর কোন মতে আমার মা লেখতার দা বানেসা দিদি, আমার বাবা টিপ দিতা। কিন্তু আগের মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করছে, প্রস্রাব পায়খানা নিজে হাত দেখা লাগছে কথা কথা। আর এখন আমরা ফুলারে বিয়ে করাই শিক্ষিত বউ আনে, কি বউ হয় শিক্ষিত বউ আনলে আহলে বলে কি তুই বলে বেডির এখন আহল হইছে, বেডি কি বেডি বা বেডি হয়, বেডি পড়ছে পড়তে পড়তে বৃন্দাবন কি বন বেডি ওর বসে বিছনাত জামাই কইছে আমি তো একলা একলা জায়গা বন্ধ বাপরে করিস, আমি কি বৃন্দাবন পাস করছি তোমার বাপের পাস সব ফারাইবে লাগে বেডি কি ফলা পড়ছে। আমি কই তোমার যে কিতাবে, তোমার যে বইয়ে, তোমার যে সার্টিফিকেটে শ্বশুর শাশুড়ি খেত বসি গাইতাছে না, আমি কই তোমার সার্টিফিকেটে কলা কথা তোমার সার্টিফিকেটে কলা কথা বেটি কি ফলা করছে বেটি আমি কি বল করছে কি বল বেটি মনে করছে বেশি কম পড়ছে। শুনেন আমি যখন ছোট ওই আমার ওই যে খারি আছে উনি উনার এক আত্মীয় বিয়ে করছেন আমার আপন বড় ভাই, আমি তখন ছোট সপ্তম শ্রেণীতে বা 6-7 পড়ি, তখন আমরা ভাই বলে রেখে ছোট, আমরা তো গৃহস্থী আছে, আমার ভাই আলাদা হয়ে গেছে, উনার পরিবার বড় হয়ে গেছে, আলাদা হওয়ার পরে উনি আমি দেখছি আমার ভাই বউরা বৈশাখ মাস আর অগ্রহায়ণ মাস আল্লাহ সাক্ষী যদি আমার ভাই হইসেন খাইবে আমার হাম করবে মায়ের, আমরা মাই হইতাম আমার কিতা হইতাম, মানে আমার ভাই কইছে খাইবে আমার আর হাম করতো খাব, এরা সকালে গেছে বোঝানো শুনে একবার রাইতে পোস্টা শেষ, আর এখন হইলে আমার খাই কথা বলা, হ্যাঁ ঠিক না ঠিক, আমার এখনো মনে আছে এরা কাম করতো, আমি তখন 6-7 পড়ি অভিনজালিয়া, এখনো মনে আছে কইছে যে খাইবে আমার কাম করবে মায়ের, কইছে আমার ভাই। এমন ছেলে পাওয়া এখন কঠিন, আর বউ কইব ঠিক হই তুই বাকা তুমি কও খাইবে আমার খাইবে কথা বল, কষ্ট হইতে আপনারা, এটা বাস্তব চিত্র। আমি বিয়ে করছি 19 সালে, আপনার ফেব্রুয়ারিতে বিয়ে করছি, আমার আম্মা বিছনাত প্রস্রাব পায়খানা, আব্বা নাই মারা গেছেন বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করছে, বাইরে দিকে আমি বিয়ে করার পরে বলছি আজকে থেকে মায়ের যত জীবন থাকবে খাইবা আমার অনেক। এরপরে আমার বয়স কম ছিল, 15 বছর ছিল তখন তার রানিং, আমি নিজের হাতে মসজিদ থেকে গেছি সবাই লাগালা গিয়া নিজের হাতে প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করছি। আমার মা এমন দোয়া দিছে আমার লাগে, আমি যখন পানিতে গোসল করে তুইতাম কতর মরে সব পড়া, আমার মা কইতা যে যারা আমারে গোসল করাইছে খাওয়াইতেছে আল্লাহ তুমি এরারে ফুতে কেটে সুখী করি, এমন দোয়া দিছে আমার মা। আমার তো কিসেন আলহামদুলিল্লাহ, গত বছর আমি জায়গা কিনছি 35 লাখ টাকা, এটা আমার মার দোয়া, এটা আমার মার দোয়া। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মায়া হরেন দেখেন ঠিক না ঠিক, 12টা বাজে গেছি এখন ইনশাআল্লাহ শেষ করে দেব। জি আল্লাহ রে লা ইলাহা আযুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান কান্দে কবরের পাশ দিয়া যায়, আমরাও কবরের পাশ দেখলে খানতাম, কবরওয়ালার লাগি আমরা দোয়া করতাম, কবরওয়ালা কবর থেকে কই তোরে আমি চিনি, তুই আমার ভাই, তোরা ছোটবেলা আমি বড় মায়া করতাম, কবরে যাদের আব্বা আম্মা ডাক দিয়া বলে সন্তান তোরে আমি চিনি, তুই একটু দাঁড়াও আমার জন্য একটু দোয়া কর। আল্লাহর নবী কইন কত মা বাবা কবরে যাইব গুনাহ করিয়া, কিয়ামতে উঠবো পার পরিমাণ সওয়াব লইয়া।
এরা কইব আল্লাহ আমি চিন্তা করছি না, কিতা কেমনে পাইলাম, কিতা কেমনে পাইলাম। আল্লাহ কইবারে বান্দা তুই নেক সন্তান দুনিয়ার মাঝে তুই আসলে এরা কোরআন পড়িয়া, এরা যাকাত দিয়া, এরা সদকা দিয়া তোর লাগি দোয়া চাইতো, তোর লাগি দোয়া চাইতো। আজকে ওই সমস্ত নেকি তোর আমল নামায় জমা হইছে। আজকে গুনাহগার হই আসলে খবরে আজকে নেকি লইয়া জান্নাত যা। মা বাবার লাগে দোয়া করনি, দোয়া করনি। এই যে বাদগুড়ি মরহুম মোহাম্মদ মরম আলী সাহেব কবরবাসীর স্মরণে আজকের ওয়াজ। আমি বলছিলাম হযরতে উসমান 3 বার কিনছেন জান্নাত মাল দিয়া, 1 বার কিনছেন আপনার কুয়া কিনা দিয়া, 2 নম্বরে তবুকের যুদ্ধের মাইদে মাল দিয়া, 3 নম্বরে মসজিদে নববীর জন্য জায়গা কিনা দিয়া। 3 পদে কত? আরো জোরে কমেন। সংক্ষেপ করে দিচ্ছি আমার বাজান। এবার 4 নম্বর বার হযরতে উসমান একদিন গিয়া উঠছেন উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়টা মদিনা শরীফ থেকে উত্তর দিকে পড়ছে, 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার প্রস্থ, পাথরের পাহাড়। কের পাহাড়? কের পাহাড়? পাথরের পাহাড়। ওই পাহাড়টা এত বড় পাহাড়, এত বড় পাহাড়, এত বড় পাহাড়, এত বড় পাহাড়। ওই পাহাড়টার উপরে আমার নবীজি উঠছেন। কেটা উঠছেন? নবীজি। হযরতে আবু বকর কজন হইছে? 2 জন। হযরতে উমর কজন হইছেন? এবার হযরতে উসমান কজন হইছে? হাদিসটা শুনাইয়া দেই। ওয়া আন কাতাদা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাথাকুম আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঈদা উহুদান ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম ফাকালা উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম আমার বন্ধু 4 নম্বর বার উসমান কেমনে কিনছেন দেখেন। 4 নম্বর বার কিনছেন মাল দিয়া। আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে উঠছেন, সুঈদা উহুদান, উহুদ পাহাড়ের উপরে উঠছেন। নবিয়ুন, নবী, আর একজন সিদ্দিক, আর 2 জন শহীদ। আল্লাহর নবী উঠলেন, উঠার পরে ফারাজাফা বিহিম নবীরে লইয়া তার 3 জন সাহাবীরে লইয়া ফারে খাফ আরম্ভ করছে। খাফ কিতা আরম্ভ করছে? আর জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়টা কত লম্বা? 7 কিলোমিটার। কয় কিলোমিটার? 7 কিলোমিটার। 3 কিলোমিটার বসত। এটা মাটির পাহাড় না, কত পুরে পাহাড়ের মতো না, এটা হইল পাথরের পাহাড়। কের পাহাড়? পাথরের পাহাড়। পাহাড়টা কাঁপতেছে, পাহাড়টা কাঁপতেছে। আল্লাহ উসবুত উহুদ, ও উহুদ পাহাড় শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। পাহাড়টা জবাব দে, নবী গো আমি পাহাড় তো নাচতাছি আনন্দে। আমার ভাগ্য বড় ভালো, আমার ভাগ্য বড় ভালো। আমার উপরে একজন নবী উঠছেন, একজন সিদ্দিক উঠছেন, 2 জন শহীদ উঠছেন। আমার নবী কোন পাহাড় থেমে যাও, থেমে যাও, থেমে যাও। পাহাড়টা থেমে গেলেন। তামার পরে আল্লাহর নবী কোন পাহাড় রে, তুই কি জানোস কে উঠছে তোর উপরে? নবিয়ুন, আমি মদিনার নবী। ওয়া সিদ্দিকুন, সিদ্দিক বলা হয় আবু বকর রে। ওনার নাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক বলা হয় আবু বকরকে। নবীজি গেলেন, নবীর কথা বললেন। সিদ্দিক মানে হলো আবু বকর। তে নবীজিও গেলেন, আপনি আবু বকরও গেলেন। রইছেন আর কয়জন? উমর আর উসমান। নবীজি কইল শাহিদানে, শাহিদানে। ইয়ারা 2 জন যখন আমি নবী থাকবো না দুনিয়ায়, আমি নবী দুনিয়ায় থাকবো না, উমরও শহীদ হইব, উসমানও শহীদ হইব। জবান খুলে কইন সুবহানাল্লাহ। উমরও শহীদ হইব, উসমানও শহীদ হবে। উমরও শহীদ হবে, উসমানও শহীদ হইব। এরা তো নবীর সামনে দাঁড়াইল। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আমরা কই আমার নবী বলেন গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? জিগাইতাম চাই যারা যারা আমরা কোন আছি, আমরা কে কোন দিন মরমু কেউ জানেনি, কেউ জানেনি। কিন্তু নবীর সামনে দাঁড়ানো 3 জন সাহাবী, একজন সিদ্দিক আকবর, আরেকজন উসমান, আরেকজন উমর। আল্লাহর নবী বললেন ও পাহাড় তোমার উপরে একজন নবী, নবী বলতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বললেন একজন সিদ্দিক, একজন সিদ্দিক। সিদ্দিক মানে আবু বকর। ওয়া শাহিদানে, ওয়া শাহিদানে, আর 2 জন শহীদ। শহীদ বলতে উমর আর উসমান। হযরতে উসমান মুসলিম জাহাজের
তিন নাম্বার খলিফা। কয় নাম্বার খলিফা? কিন্তু তিনি মুসলমান হচ্ছে 4 নম্বরে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে আলী, 3 নম্বরে যায়েদ বিন হারেসা, 4 নম্বর যিনি কালিমা গ্রহণ করলেন ওনার নাম উসমান। জবান খুলে কইন সুবহানাল্লাহ। হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদের ভিতরে বইয়া। আরেক দল বিদ্রোহীরা গিয়া হযরতে উসমানের মাথার মধ্যে এমন আঘাত করছে, হযরতে উসমানের রক্ত বন্যা বৈশা কোরআন শরীফের পৃষ্ঠা পর্যন্ত ভিজে গেল। जो तलवार काफिरों की गर्दनों में चलती है, ये तलवार मुसलमानों की गर्दनों में चलते रही है। तो আপনার ঐতিহাসিক বেদ বলবেন হযরতে উসমান হত্যার মধ্য দিয়ে মুসলমানের তরবারি মুসলমানের উপরে চলছে। হযরতে উসমান আল্লাহর নবীর কথা অনুযায়ী তিনি দ্বীনের জন্য জান বিলাইয়া দিলা শাহাদাতের পেয়ালা পান করলেন। যারা যারা দ্বীনের লাগি জান দেয় এরা জান্নাতের মালিক হয়। আল্লাহ বলে কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ করে কইন মারহাবা। আল্লাহ বলে কোরআনে, বান্দা যারা দ্বীনের জন্য শহীদ হয় এরা মরে না, এরা জিন্দা। নবীজিদের জিগার নবী গো এরা মরার পরে কই যায়? আল্লাহর নবী কোন এরা রূহে আমার আল্লাহ সবুজ বর্ণের পাখি বানায়া এরা জান্নাতে ঘুরে ঘুরে আল্লাহর জান্নাত দেখে। হযরতে উসমান 3 বার কিন্নাল মাল দিয়া আরেকবার দ্বীনের রাস্তায় শহীদ হইলেন। শহীদ হইয়া জান দিয়া জান্নাত কিনলেন। খবর হইছে 4 বার। এবার সর্বশেষ বলে দিচ্ছি আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বাগানের মধ্যে বসা। কোথায়? বাগানে। একটা বাগানের মধ্যে নবীজি বসা। সেখানে হযরতে আনাস ইবনে মালিক ছিলেন। وعن ابي موسى اشعري رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في حائط من حيطان المدينه فجاء رجل فاستفتح فقال رسول الله افتح له। হযরতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির একজন সাহাবী। গভীর মনোযোগ বাচ্চারা, আম্মু কথা বলুন, শেষ করে দিচ্ছি। আমার বন্ধু আমার ভাই হযরত আবু মুসা আশআরী তিনি আর নবীজি মিন হিতানিল মদিনাতি মদিনার একটা বাগানের মধ্যে বসা। বাগানের ভিতরে, বাগানটা বাউন্ডারি দেওয়া, গেট লাগাইল। একজন লোক আসলেন, আসিয়া গেট লাগতাছে। আল্লাহর নবী কইন, আবু মুসা রে গিয়া দেখো তো কে আইছে। আবু মুসা গেছে গেটের মধ্যে, যায় দেখাইছে আবু বকর। কেডাইছে? আবু বকর আসছে গেটের মধ্যে। আবু মুসা বলে ফিরত আইছে, আয়া কয় নবী গো আপনার সাহাবী আবু বকর আইছে, কিতা করতাম? গেট খুলতাম নি। নবীজি কইন গেটটা খুললা দিও আর তারে কইও আমি নবী তারে জান্নাতের টিকিট দিছি 1 নম্বরে। আরো জোরে, কয় নম্বরে? 1 নম্বরে। এরপরে ফাফাতাহতু লাহু ফাইদা আবু বকর ফাবাশশারনাহু বিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু বিমা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদা সুম্মা ইস্তাকবালা। এবার নবীজি আবার তখন বসলেন, গেট লাগাইল। এবার আইছে ওমর। কেডাইছে? হযরতে ওমর 41 নম্বর মুসলমান। ক নাম্বার? উনার আগে 40 জন মুসলমান হইছে। উনি খাত্তাবের পুত ওমর 41 নম্বর মুসলমান। এবার নবীজির সাথে তো কালিমা পড়ছে। নবীজি দেখো, নবী গো আজকে থেকে খাত্তাবের পুত ওমর মুসলমান হয়ে গেছে। আর লুকাইয়া ইসলামের দাওয়াত না, লুকাইয়া না। আমি উমর খাত্তাবের ছেলে উমরের তরবারির সামনে একটা কাফের বেঈমান দাঁড়াইবার ক্ষমতা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার নাম উমর। কি নাম? খাত্তাবের পুত ওমর। শুনে কেমন উমর? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে,
লম্বিতুনি قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي لو كان بعدي نبيا لكان عمر এ বিশ্ববাসীরা ইয়া পৃথিবীর মানুষ শুনে রাখো আমি নবী শেষ নবী আমার পরে কোন নবী নাই আমদার নবী খাতামুন নবিয়্যিন আমদার নবী কি নবী শেষ নবী আমার নবীর পরে নবী নাই নবী হইন লাউকানা বাদি নাবিয়ান লাকানা বাদি নাবিয়ান লাকানা ওমর আমার নবী বলে ইয়া সাহাবায়ে কেরাম আমি নবী তো শেষ নবী আমার পরে কোন নবী নাই যদি আমার পরে কোন নবী আইতো আল্লাহ উমর রে নবী বানায়া পাঠাইতো উমরের দাম আসেনি উনি কত নম্বর মুসলমান কত নম্বর এবার উনি কালিমা পড়ছে কালিমা পড়া 20 জন দাঁড় করাইছে এক লাইনে আর 20 জন এদিকে 20 জন এদিকে 20 কজন হইছে 40 জন এবার উমর সামনে উমর গুনানো সামনে নবীজি সার্বিক দায়িত্বে এবার স্লোগান দিয়া মুখরিত করিয়া নারে তাকবীরের দড়ি দিয়া খানায়ে কাবা জবান খুলে হন আল্লাহু আকবার আবু জাহেল দৌড়াইছে কেডাইছে এদিকে উমর আচ্ছা দৌড়ে করে দিছে দৌড় সব জায়গাতে গাতা এটা করেনি একবারে হরা ব্রেক মোটরসাইকেলের টায়ার পুরা গন্ধ কি পুরা টায়ার পুরা গন্ধ দেখে সামনে দাঁড়াইল খাত্তাবের ভূত উমর সুবহানাল্লাহ নবী দোয়া করছিল কি দোয়া করছিল আল্লাহুম্মা তাকাব্বাল اللهم اعز الاسلام بهذين الرجلين احبهما اليك عمر وابو جهل নবীজি দোয়া করলাম ডাক দিয়া বলে ওগো আল্লাহ তুমি দুইজন থেকে একজনকে তুমি মুসলমান বানাও সুবহানাল্লাহ কইন কজন থেকে দুঃখ কাটা উমর অথবা আবু জাহেল তখন এরা মুসলমান হইছে না আমার আল্লাহ পছন্দ করছেন উমর রে উমর হইন আমি এমনি মুসলমান হইছি না আমার লাগি নয়াল নবী দোয়া করছেন وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বাদগুরির জমিনে তোমার এক বান্দা মরহুম মোহাম্মদ মরম আলী সাহেব ওই এলাকার কবরবাসীর স্মরণে আজকের প্রথম বার্ষিক সুন্নি সম্মেলন আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আসরের নামাজের পর থেকে উলামায়ে কেরাম কারি মুঈনুদ্দিন আত-তাহিরি কারি মুফতি মুখতার হুসাইন আল কাদেরী হাফেজ কারি আল আমিন হাফেজ কারি রাকিব আহমেদ আশিকি সহ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আমি গুনাহগার কিছু কথা বলছি যদি জবানের কারণে ত্রুটি হয়ে থাকে ইলমের কারণে ত্রুটি হয়ে থাকে আল্লাহ সকল কিছু তুমি ক্ষমা করে দাও তাবারুক দেওয়া হয়েছে এই তাবারুকাত সহ সমস্ত নেক আয়োজনকে কবুল করে নাও এইগুলির সওয়াব তোমার হাবিবের দরবারে কবুল করে নাও তোমার হাবিবের আব্বা আম্মা তোমার হাবিবের বিবিগণ তোমার হাবিবের ছেলে মেয়ে তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন বুজুরগানিদিন উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম আল্লাহ ও রব্বুল আলামিন যে যতরাম ফরমাচ্ছেন ওলি আউলিয়া গাউস কুতুব আল্লাহ প্রত্যেকের নামে নামে তুমি কবুল ফরমাও খাস করে মাওলা মরহুম মাগফুর মরম আলী সাহেব ওই এলাকার যত কবরওয়ালা কবরে প্রত্যেকের কবরে কবরে কবুল ফরমাও একটা মাসুম বাচ্চা অপারেশন হবে আল্লাহ এই বাচ্চার হায়াতে বাড়ায়া দাও আমার ভালোঙ্গির দোয়া চাই না আল্লাহ আমার হায়াত মধ্যে বরকত দাও আব্বা আম্মাকে মাফ করে দাও যারা এই মাহফিল আসছে
অনেকে আমরারে ভালোবাসে, এরার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ একটা মানুষের আব্বা আম্মার কবরেও তুমি আযাব দিও না আল্লাহ। অনেকের ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে দিয়ে দাও। কারো মেয়ে হইছে ছেলে হয় না, ছেলে দিয়ে দাও। কারো ছেলে হইছে মেয়ে হয় না, মেয়ে দিয়ে দাও। ও আল্লাহ, কেউ বলে হুজুর আমি গরিব মানুষ, আমার গরিবী হালত দূর হয় না, আজকের ওয়াজের উসিলায় গরিবী হালতরে দূর করে দাও। কেউ বলে হুজুর লেখাপড়া করছি, চাকরি হয় না, বেকার আছি, আল্লাহ বেকার জীবনকে তুমি কর্মময় করে দাও। যারা চাকরি নকরি করে পদোন্নতি দান করে দাও। যারা খেত খামার করে খেত খামারের মধ্যে তুমি বরকত দাও রব্বুল আলামিন। আমরা যে যে পেশার মধ্যে আছি আল্লাহ মাহফিল করি, কত রাত্রে কত দিকে যাই, কুয়াশার দিন আল্লাহ আমরা রাস্তাঘাট নিরাপদ করে দিও। আমার আব্বা নাই, আম্মা নাই, মা কত আদর করতেন আজকে কবরে। আল্লাহ দাদা দাদি নাই, নানা নানি নাই, কে জানি রে আমার মতো আব্বাও নাই, আম্মাও নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই। আল্লাহ ওনাদের কবরে কবুল ফরমাও। তুই কাদির জলিলুল্লাহ জাহাদা বগর হালে তু হামারা নেগাদা রাখো মারো জহা করো আপেশা তুমি বিনে ফরিয়াদ তুমি বিনে ফরিয়াদ যত গুনাহ করিয়াছি জীবনে মাফ করে দাও মালিক তোমার নিজ গুণে, মাফ করে দাও মালিক তোমার। যত গুনাহ বলেন, যত গুনাহ করিয়াছি জীবনে মাফ করে দাও মালিক তোমার। তুমি যদি তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি বলো বান্দা যাবে কারদারে, তুমি বলো বান্দা যাবে। হাম গুনাহগার, হাম গুনাহগার, গুনাহগার তু গফফারো, তু গফফারো, তু সত্তার, তু গফফারো, তু গফফারো, তু সত্তার। আল্লাহ অনেক মা বোন হাত বিছাইছে ঘর থেকে, কার অন্তরে কোন ব্যথা তুমি তো জানো। প্রত্যেকের নেক দুয়ারে কবুল করে নাও। যেই ভাই আজকে মাহফিল করাইলেন উনাদের পূর্বপুরুষের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমারে তুমি মক্কা মদিনার মেহমান বানায়। সন্তান দিছ, সন্তানরে দেখা কলিজা ঠান্ডা হইছে আল্লাহ। আমরা আওলাদ এমন আওলাদ বানায়া দিও যেই আওলাদ গুলিরে দেখলে আমার কলিজা শীতল হয়। কত মানুষ দেখি রে সন্তান সমাজে অপরাধ করে, বাবা মুখ ডাক্কা ডাক্কা আডে, মুখ দেখাই ধরে না। আমার বাচ্চা কাচ্চারে আমার লাগি ইজ্জতের কারণ বানাইও। ও রব্বুল আলামিন, আজকে জামাতের প্রত্যেকটা মানুষে বা জামাতে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দিও আল্লাহ। এই বাদপুরের মানুষ, বঙ্গমাটির মানুষ, আশেপাশে বহু গ্রামের মানুষ আমার ওয়াজ শুনলেই চলে আসে। একদিন তো আমি থাকতাম না, এরা নেক দোয়ার মাঝে আমারে পোলায় আল্লাহ। এরা যখন নেক দোয়া করে আমার লাগি যেন এরা দোয়া করে তোমার জন্মের জন্য মাগফিরাতের কামনা করে। আল্লাহ যতদিন আমদারে রাখো তোমার দিনের গোলাম বানায়া রাখো। আমার ভাই মুক্তার হোসেন আলামিন আল্লাহ সরাকিব, যারা ওলামায়ে কেরাম আছে কার কোন সব তুমি তো জানো আল্লাহ। আমরার অভাব রে তুমি দূর করে দাও। আলিম উলামা রে তুমি মানুষের দরজার ভিখারি বানায় আমরা শর্মিন্দা বানায় না। যদি আমরারে ভিখারি বানাও তোমার দরজার ভিখারি আমরারে বানায়, আর আমরারে মদিনার পাগল বানায়। জীবনে হবে
আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে এই গোলামদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডান দিকে একজন মুরব্বী হাদিয়া দিয়া দোয়া চাইছেন, তার দোয়ারে কবুল ফরমাও। ওদিকে মৌনা বঙ্গলাটির আমাদের বাড়ি বেশো আলমগীর অনেকে আসছেন, আল্লাহ তামাম রে তুমি কবুল করে নাও আল্লাহ। যাদের নাম চিনি তাদের নাম চিনি না, তুমি তো সবার নাম জানো, সকলের মনের ব্যথা জানো, সকলের দোয়ারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার অনেক আত্মীয় দুঃসম্পর্কের আছেন, আল্লাহ উনাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, উনাদের জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আলিম উলামার ইজ্জতরে বাড়াইয়া দিও। মরণের সময় আমরারে ফানাফির রাসূলের দরজায় ফালাইয়া আমরার মরণ যন্ত্রণা তুমি ভুলাইয়া দিও। তোমার দিদার চাই গো নবী, তোমার দিদার বলে তোমার দিদার চাই গো নবী, তোমার দিদার পাইলে নবী, তোমার ই মরণে বয় ও নবী মরণে বয় তোমার দিদার চাই গো নবী, তোমার দিদার চাই গো নবী, তোমার দিদার পাইলে নবী হয় তোমার কবরে বয় নবী হাসরে বয় তোমার দিদার, তোমার দিদার চাই বলেন তোমার দিদার। আমাদের সকলকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়া দিও, ঘুমের ঘরে স্বপ্নে তোমার নবীর দিদার একবারে দেখাইয়া দিও আল্লাহ, আর জবানের কলবে আখিরি কালিমা পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।